ট্রেনে আলোচনা করবো এটা হচ্ছে ভোল্টালিন সাপোসিটরি। ভোল্টালিন সাপোসিটরি 50 mg, এটি ডাইক্লোফেনাক সোডিয়াম গ্রুপের একটি ওষুধ। এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে নোভার্টিস ফার্মাসিউটিক্যাল। প্রোগ্ল্যান্ডিন সংশ্লেষণ বন্ধ করে। তো এটি কি সমস্যার জন্য ব্যবহার করা যাবে? যাদের হাড়ের প্রদাহ গঠিত এবং অবস্কারী বাত, হাড়ের জটিল বহুমুখী প্রদাহ, তীব্র বাত, গেটে বাত, আর্থ্রাইটিস, মুচকে যাওয়া ব্যথা, হাড়ের আঘাত, তীব্র ব্যথা, অস্ত্রোপচার জনিত তীব্র ব্যথা, ঋতুস্রাব জনিত ব্যথা, জরায়ুর প্রদাহ, নাক অথবা কানের তীব্র ব্যথা, দাঁতের ব্যথা, কিডনি ও পিত্তথলির তীব্র ব্যথা বা অস্বাভাবিক ব্যথা, অসহনীয় ব্যথা ইত্যাদির ক্ষেত্রে এই ভোল্টালিন সাপোসিটরি ব্যবহার করা যাবে। তো এটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রতিদিন একটি করে একবার, সর্বোচ্চ 2 বার পর্যন্ত ব্যবহার করতে পারবে। তবে একবার ব্যবহার করাই সহনীয় এবং উপযুক্ত। অপ্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে শারীরিক অবস্থা এবং দৈহিক গঠনের উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করতে হবে। সেজন্য আপনারা এই সাপোসিটরি ব্যবহার করার পূর্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ডাইক্লোফেনাক সোডিয়াম গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয়। ডাইক্লোফেনাক সোডিয়াম মাতৃদুগ্ধে সামান্য পরিমাণ নিঃসৃত হয়। সেজন্য যে সকল মায়েরা শিশুকে বুকের দুধ পান করায় সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ডাইক্লোফেনাক সোডিয়াম পেপটিক আলসার এবং পরিপাকতন্ত্রের রক্তকরণ হচ্ছে এমন রোগীর ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। আর একজিমা রোগীর ক্ষেত্রে এই ওষুধ একেবারে নির্দেশিত নয়। তো বন্ধুরা, প্রতিটি ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে।